জীবনের পথে আমাদের প্রথম দিশারি, ছায়াসঙ্গী আর নির্ভরতার নাম বাবা। সমাজের চাহিদা মেটাতে গিয়ে নিজের সুখ স্বপ্ন অনেক সময় বিসর্জন দেন তিনি। অথচ শিল্প সাহিত্যে মায়ের মতো বাবার উপস্থিতি তেমন করে উঠে আসে না। সেই শূন্যস্থান পূরণ করতেই এবারে রবীন্দ্র সংঘের ৭৩তম বর্ষে দুর্গাপুজোর থিম নীরব নায়ক। পুজোর উদ্যোক্তাদের দাবি, বাবাকে ঘিরে আবেগ, মমতা, সংগ্রাম ও আত্মত্যাগের কাহিনী ফুটে উঠবে প্রতিটি প্রতিমা ও শিল্পসজ্জায়। প্যান্ডেলের ভেতরে সাজানো হচ্ছে একাধিক শিল্পকর্ম, যেখানে দেখা যাবে বাবার স্নেহময় রূপ। মায়ের মতোই সন্তানদের জীবনে বাবাও সমান গুরুত্বপূর্ণ, সেই বার্তাই কিন্তু পৌঁছে দেওয়া হবে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারে থিম মাধ্যমে বাবাদের অবদানকে সম্মান জানানোই তাদের মূল লক্ষ্য। সমাজে বাবাকে প্রাপ্য মর্যাদা দেওয়া এবং ছোটদের কাছে বাবার আত্মত্যাগের গল্প তুলে ধরাই এই ভাবনার উদ্দেশ্য। থিমের ভাবনায় রয়েছেন সন্দীপন নাথ। তার কথায়, শিশুরা বাবার হাত ধরে হাঁটা শেখে, বড় হয়ে জীবনের প্রত্যেকটি ধাপে বাবার অবলম্বনেই দাঁড়ায়। অথচ শিল্প চর্চায় বাবার অবদান নিয়ে তেমন আলোকপাত হয় না। সেই ভাবনা থেকে এবারের থিম। প্যান্ডেলে একের পর এক ভিজুয়াল ইনস্টলেশন, আলো ও রঙের মিশ্রণে জীবন্ত হয়ে উঠবে বাবার ছায়া। কখনো সন্তানের হাত ধরে হাঁটছেন বাবা, কখনো বা কঠিন সময়ে নিঃশব্দে পাশে দাঁড়ানো এক দৃঢ় মূর্তি। এরকমই নানা মুহূর্ত ধরা পড়বে শিল্পকর্মের মাধ্যমে। শিল্পের মাধ্যমে সমাজকে সচেতন করাই দুর্গাপুজোর মূল লক্ষ্য। এবারে রবীন্দ্র সংঘ বাবার ত্যাগ ও অবদানকে সামনে এনে এক অনন্য উদাহরণ তৈরি করেছে। দর্শনার্থীরা শুধু প্যান্ডেলের সৌন্দর্যই উপভোগ করবেন না, পাশাপাশি জীবনের সবচাইতে বড় রক্ষক বাবার অনন্য ভূমিকা সম্পর্কেও নতুন করে ভাবতে শিখবেন, জানিয়েছেন উদ্যোক্তারা। বাস্তব নায়ক হলেন একজনই, সে হলো বাবা। বাবা বাবার কথার অর্থ কিন্তু অনেক। যিনি সংসারে সকল দুঃখ কষ্ট একাই বহন করেন, যিনি হাজারো কষ্টের মাঝে একটু হাসি কিন্তু তার মধ্যে রাখেন এবং সকলের মধ্যে ছড়িয়ে দেন, এবং তিনি জীবন যুদ্ধে প্রত্যেক দিন লড়াই করেন। তিনি হলেন বাবা। আর এই বাবার গল্প তুলে ধরছেন শিলিগুড়ির রবীন্দ্র সংঘ তাদের এবারের পুজোর মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আমি আপনাদের সাথে সৃজা সরকার। হাতে গোনা আর মাত্র কদিন বাকি দুর্গাপুজোর, আর সেই দুর্গাপুজোকে ঘিরেই যেমন চলছে কুমারটুলিতে ব্যস্ততা মূর্তি গড়ায়, ঠিক তেমনই চলছে প্রত্যেকটি ক্লাবে ক্লাবে থিম গড়ার শিল্পীদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। আজ চলে এসেছি শিলিগুড়ির রবীন্দ্র সংঘে। তাদের এবারের বর্ষ রয়েছে ৭৩তম বর্ষ, এবং সেই ৭৩তম বর্ষে শিলিগুড়িবাসীকে এক অভিনব উপহার দিতে চলেছেন। তাদের থিম রয়েছে নীরব নায়ক। নীরব কথার অর্থ চুপ, আর নায়ক আমাদের বাস্তব জীবনের নায়ক বাবা। তারই গল্প তুলে ধরবেন তারা এই দুর্গাপূজায় তাদের থিমের মাধ্যমে। আসুন আমরা কথা বলি উদ্যোক্তাদের সাথে, আরো বিস্তারিত আমরা আপনাদের সামনে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব। এবার রবীন্দ্র সংঘের ৭৩তম বর্ষ এবং আমাদের এবারের থিম নীরব নায়ক, অর্থাৎ বাবা, যিনি আমাদের স্ট্রাগল লাইফে সবসময় জন্ম থেকে শুরু করে আমাদের বেড়ে ওঠা এবং স্কুল কলেজ সবকিছুতেই পেছনে একজন মানুষের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো বাবা। তো বাবা ছাড়া আমাদের বেড়ে ওঠা বা এই পথ চলা, বাবার হাত ধরে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে বাবা। তো বাবার যে ভূমিকা সেটা হচ্ছে অপরিসীম, তার কোনো শেষ নেই, তার কোনো সীমা নেই। তো বাবার যে স্ট্রাগল লাইফটা, সেই স্ট্রাগল লাইফটা এবার আমরা তুলে ধরছি, এবং বাবার যে আমাদের মধ্যে বাবার যে মানে একটা আলাদাই ভূমিকা, সেই ভূমিকাটাই আমরা তুলে ধরবো। এবং সেটা পূজা চলাকালীন আপনারা দেখতে পাবেন কিভাবে কি সাজিয়ে তুলছে। দেখুন, সেটা একটু সাসপেন্সে রাখাই ভালো, কিভাবে ফুটিয়ে তুলবো। নানা রকমের কাঠের কাজ রয়েছে, নানা রকমের ড্রয়িং আছে, নানা রকমের মডেল তৈরি হবে। তো সেগুলোর মাধ্যমেই ফুটিয়ে তুলবো আমরা বাবার যে ভূমিকা, এবং এইভাবেই চলবে। এবং টোটালি আমাদের শিলিগুড়ি প্রতিমাও শিলিগুড়ির, আলোকসজ্জা শিলিগুড়ির, এবং প্যান্ডেল যিনি করছেন সেও শিলিগুড়ি। একদম থিমের সঙ্গে সামঞ্জস্য বজিয়ে রেখে মোটামুটি আমাদের যে মূর্তি হচ্ছে সেটাও প্রতিমা, মায়ের মূর্তি যে
সেটা হচ্ছে আমাদের সাবেকি প্রতিমার এবার হচ্ছে না, এবার পুরোপুরি থিমের মধ্যেই হচ্ছে। তো থিমের মধ্যে দিয়েই আলোকসজ্জা এবং সবকিছুই থাকবে। ৭৩তম বর্ষ এবং তৃতীয়াতে আমাদের ওপেন। এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো আলোচনা হয়নি, আমরা ক্লাব কর্তৃপক্ষ এটা নিয়ে আলোচনা করছি, অবশ্যই আপনাদের জানাবো। এবার